নমস্কার। প্রায় ৪৫ থেকে ৫০ বৎসরেরও বেশি সুরেশ কাকু মানব শরীরে এ পৃথিবীতে কাটিয়ে দিয়েছেন অনেকটা সময় ব্রহ্মের সাধনে। ওনার কাছ থেকে আমি কিছু কিছু জিনিস পাই, তার থেকে একটি আপনাদের শোনাই, ভালো লাগবে। আমি অন্ন ভোক্তা, ভক্ত ও ভগবানের কথোপকথন। শ্রী শ্রী গুরবে নমঃ। ভগবান বলছেন ভক্তকে, নীরব কেন? কি করব? আমার নাম করবি? সারা জীবন ধরে তোমারই নাম তো করলুম, তাতে কি হলো? কি হয়নি? শোন, সমাহিত চিত্তে আমার বক্তব্য শোন। গুহতর হলেও তোকে বলবো। বলো কি বলবে? আমার নাম উত্তম রূপে বলা কর্তব্য, বিশেষত অগ্রহায়ণ মাসে। কৃষ্ণ কৃষ্ণ বল। কৃষ্ণ নাম আমার বড় প্রীতিকর। অগ্রহায়ণ মাসে বিশেষত বলছো কেন? মাসের মধ্যে আমি অগ্রহায়ণ মাস। এই মাসেই আমার জীবকুলের জীবন ধারণের উপায় ধান্যাদি শস্য সমূহ সুপক্ক হয়। আমার জগৎ পালনের প্রধান উপাদান অন্ন। এই অন্ন সম্ভার মার্গশীর্ষেই সুপক্ক হয়। লোকে গৃহজাত করতে আরম্ভ করে। মার্গশীর্ষে কৃষ্ণ কৃষ্ণ জপ করে কি হবে? মূল কেন্দ্রে যে আমি সব সেজে লীলা করছি বুঝতে পারবে। অন্ন এবং অন্ন ভোক্তাকে জানতে পারবে। অন্ন কে? অন্ন আমার বিশ্বভৃত বপু। অন্ন তুমি? হ্যাঁ। এই হেতু অন্নকে আত্মা বলে উপাসনা করতে হয়। অন্ন হতে ভূত সকল জন্মায়। অন্নের দ্বারা বর্ধিত হয়, তাহা ভূতগণের দ্বারা ভক্ষিত হয় এবং স্বয়ং ভূত সমূহকে ভক্ষণ করে বলে তার নাম অন্ন। অন্নই বিশেষ রূপে জীর্ণ করে, অন্নই বশীকরণ করে। অন্ন পশুগণের প্রাণ, অন্ন জ্যেষ্ঠ, অন্ন ঔষধ। কিসের ঔষধ? ক্ষুধা রোগের। পৃথিবীতে আশ্রিত যত কিছু নিখিল জীব আছে, সে সমস্তই অন্ন হতে জন্মায়। অন্নের দ্বারা বেঁচে থাকে, বাড়ে, জীবনের শেষে অন্নতেই বিলীন হয়ে যায়। অন্নই ভূতগণের সকলের চেয়ে বড়, সেই জন্য অন্নকে সর্বৌষধ বলে। অন্ন সকলের দেহ যন্ত্রণা দূর করে। যারা অন্নকে সৃষ্টি স্থিতি লয়ের কারণ ব্রহ্ম বলে উপাসনা করে, তারা সমুদয় অন্নই পায়। অন্ন ভূত নিবহের জ্যেষ্ঠ, এর জন্য অন্নের নাম সর্বৌষধ। বাহ, তাহলে তো সব অন্নই দেখছি। হ্যাঁ, আমি অন্ন, আমি অন্ন, আমি অন্ন। তুমি অন্ন। অন্ন ভোজন করে কে? আমি বৈশ্বানর জঠরাগ্নি হয়ে প্রাণীগণের দেহ মধ্যে প্রবেশ করে প্রাণ ও অপানের সহিত প্রাণীদিগের ভুক্ত চর্ব চুষ্য লেহ পেয় চতুর্বিধ অন্ন পরিপাক করি। বেশ, অন্ন তুমি, অন্ন ভোক্তাও তুমি। মানুষ, পশু, পক্ষী, কীট, পতঙ্গ যা খায় সব আমি খাই। আমি অন্ন ভোক্তা, আমি অন্ন ভোক্তা, আমি অন্ন ভোক্তা।
নমস্কার।